হে এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন। ভালো থাকার কথা নাই বলি। যেখানে আমাদের দেশ ভালো নেই, দেশের মানুষগুলো ভালো নেই, তো আমরা কি করে ভালো থাকি? আসলে ফোনে কোনো স্পেস নেই, যার কারণে ভিডিওটা আজকে শেয়ার করতেই হচ্ছে। কারণ হচ্ছে একটা ছবি তোলারও কোনো জায়গা নেই। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী কী করে উদযাপন করেছিলাম সেই ব্লগ। সেই উপলক্ষে আমি 2টা কেক বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে চাটনি রান্না করছি, বড়ই, তেঁতুল, টমেটো দিয়ে। আর সাথে আমও ছিল, একটা চাটনি রান্না করেছি যেহেতু খুব গরম। আর লোকজন আগেই নেমন্তন্ন করা হয়ে গিয়েছিল, তাই কিছু করারও ছিল না। আর এখানে হচ্ছে 7 লিটার দুধ, সেই দুধটাকে ঘন করে পায়েস রান্না করেছিলাম। আসলে অ্যানিভার্সারি তো সেই 24শে জুলাই চলেই গিয়েছে, মানে ভিডিও দিতে ভালোও লাগছিল না, কি আর বলবো। তো পায়েস রান্না করেছি। আর সেদিন 35 থেকে 40 জন লোকের আয়োজন ছিল, যদিও 35 জন লোকের মতো এসেছে, অনেকে আসেনি। তো মানে তোমাদের দাদা বলছিল যেন একটা ঘন করে মা যেমন পায়েস বানায় তুমি একটা ওরকম বানাও। তো চেষ্টা করেছি আর কি, মোটামুটি খারাপ হয়নি। এখানে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ হলে পর খোসা ছাড়িয়ে তারপর নুন আর হলুদের গুঁড়া দিয়ে তেলে ভাজি করে নিব যাতে পোলাওর সাথে খাওয়া যায়। আর এখানে হচ্ছে মশলা কষাচ্ছি। চিকেন আমি 2বারে রান্না করেছি, সেই সাথে ভাত ছিল, পোলাও ছিল। কারণ যেহেতু গরম, বাচ্চারা পোলাও পছন্দ করে, অনেকে আবার ভাত খেতে ভালোবাসে, তাই 2টাই রান্না করেছি। এছাড়াও ছিল কাতলা মাছের কালিয়া রান্না করেছিলাম। তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভুনা করেছিলাম। আর এখানে ওই যে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। তারপর লোকজন আসার 1 ঘন্টা আগে আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি, ভাতও রান্না করেছিলাম। এখানে হচ্ছে সালাদগুলো 30 মিনিট আগে রেডি করেছি। আর সালাদের যে ব্যাপারটা, আগে তো ঝিরিঝিরি করে সালাদ কাটতেই পারতাম না। আসলে মানুষ হয়তো সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যায়। যেহেতু প্রবাসে এসেছি, এই আগস্টে বছর হয়ে যাবে। তো এখানে আপনজন বলতে এই দিদি দাদারাই, কারণ তাদের জন্যই এই প্রোগ্রামটা সম্ভব হয়েছে, যেহেতু আমাদের নতুন সংসার। তো আমাদের তেমন মানে জিনিসপত্র হাঁড়ি পাতিল তো নেই, তো সব কিছুই দিদির থেকে আনা। আর 2টা কেক যেহেতু বানিয়েছি, দাদা দিদি এশা ঐশীকে নিয়ে প্রথমে একটা কেক কেটেছি মেহমানরা সব আসার আগে। আর আরেকটা কথা বলি, আসলে দিদি হচ্ছে পরিবেশন করেছে, রান্নাবান্না আমি করেছি, কিন্তু আমি পরিবেশনে একদমই পারি না, সার্ভ করতে আমি একদম পারি না। আর এই যে ভাইয়েরা আসছিল, সবাইকে হয়তো ভিডিওতে দেখেছেন, আমরা একসাথে নায়াগ্রা ফলস গিয়েছিলাম। তো ভাইয়ারা তো খুবই নিজে নিজে নিয়ে সবাই, টুম্পাদি, মাসিমা, বড়দি, মানে এরা সবাই নিজের মতো করে নিয়ে যে যার মতো করে খেয়েছে। বাকি সবাইকে যে দিদি খেতে দিয়েছে, দিদি তো ক্লান্ত হয়ে গেছে, আসলে প্রচুর গরম ছিল। তখন দিদি আবার শাড়ি চেঞ্জ করে এসে বসেছে। তারপর বাচ্চাগুলা খুব সুন্দর করে সেজে আসছে। যে জয়িতা, সে তো দেখেন খুব সুন্দর 3 পিস পরে সেজে গুজে পরিপাটি হয়ে আসছে। আরিয়ান কেক খাচ্ছে। সে তো সবাইকে দেওয়াত হয়, প্রচুর হেল্প করেছে। ও এর আগেও আসছে আমাদের বাসায়, মানে ও এরকমই। ও, শুভ্র, ওরা নিজেরাই। আর এই বাচ্চাদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তার কারণ হচ্ছে ছোটবেলায় ওই যে কেকের উপরে একটা গোলাপ ফুল দিত, ওইটা খাওয়ার যে আগ্রহ ছিল, মানে যদি না পড়তো, ধরেন আমার ভাগে পড়ে নাই, তখন বলতাম আমার মায়ের জন্য দিয়ে দাও, বা আমার ভাই আসে নাই ওর জন্য দিয়ে দাও, এরকম হয়েছে। ওই যে বলছিলাম যে একটা কেক কেটেছি, আর একটা কেক বাকি ছিল। তো সবাইকে নিয়ে এই কেকটা কেটেছি, যদিও সবার সাথে সেদিন ছবি তোলা হয় নাই, কিন্তু সবাই আমাদেরকে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। তো বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে তো করোনার কারণে কিছু করা হয় নাই। তারপর তোমাদের দাদা অসুস্থ, এই প্রথমবার আমি সবাইকে নেমন্তন্ন করেছি, যদিও পরিবারকে তো মিস করেছি, আসলে ওইটা বলার কিছু নাই, ওইটা একান্তই নিজের ব্যাপার। তো তারপর সবাই এসেছে, সবাই খেয়েছে তৃপ্তি করে, এটাতেই খুশি, কারণ এরাই এখন আমাদের আপনজন।
তারপরেও সবাইকে তো মনে পড়ে না? তো কেকটা কাটার পর আমি আবার একটু তোমাদের দাদার গালে একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। সেটা দেখে লোকমান ভাই আবার কেন তার বন্ধুর গালে ক্রিম লাগিয়েছি সেজন্য আবার সে, "না, আপনাকে একটু গালে ভরাইতেই হবে বৌদি। ঠিক আছে? কেন আপনি আমার বন্ধুর গালে ভরাইলেন?" তো যাই হোক, প্রত্যেকটা মানুষ ভীষণ আন্তরিক, খুব ভালো লাগছে। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ অনেক দরকার। আর ছোটরা ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন আবার ব্লগে দেখা হবে।